গুড মর্নিং সবাইকে। আজকে হিচাকের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 8টা বাজে, আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি আরেকটি নতুন ডেস্টিনেশনে। আজকে আমরা যাব শিটং। এই শিটং এখান থেকে প্রায় 200 কিলোমিটারের মতো। আর আজকে আমরা কারা কারা যাচ্ছি সেটা অবশ্যই একটু পরেই জানা যাবে। তবে যারা যাচ্ছে না তাদের জন্য খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে 3টা বাইকের যাওয়ার কথা ছিল, তার মধ্যে থেকে একটা বাইক অবশ্যই কৌশিক এবং ভাইয়ের, কিন্তু তাদের পারিবারিক এক কারণবশত তারা আজকে যেতে পারছে না। তার বদলে না, বাকি যে দুটো বাইক আছে সেই বাইক দুটোই আজকে যাচ্ছে। তাহলে এরপরে আমাদের সাথে আর কারা কারা যাচ্ছে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। আর আজকের ওয়েদার বেশ সুন্দর আছে, আকাশ একদম পরিষ্কার, তবে হালকা মেঘ বা কুয়াশা যেটা বলে সেটা তো আছেই। তা সকালেই রোদ উঠে গেছে। তা আশা করি যে আমাদের আজকের এই জার্নিটাতে ওয়েদার বেশ ভালোই পাবো, এবং এখনকার ওয়েদারটা বেশ ভালো, সেই জন্যই শিটংয়ে যাওয়া। এবং শিটংয়ে গিয়ে আমরা কি দেখি সেটা তো ধীরে ধীরে জানতেই পারা যাবে। আর এই শিটং আমরা যাব সেই কুচবিহার, তারপরে সেখান থেকে পুন্ডিবাড়ি, ফালাকাটা, সেখান থেকে বীরপাড়া থেকে মালবাজার থেকে ওদলাবাড়ি হয়ে আমরা শিটংয়ে ঢুকবো। তা আপাতত এই আমাদের রুট প্ল্যান। এখন পথের মাঝে আর কি কি হচ্ছে সেটা তো আমরা চলতে চলতেই জানতে পারবো। এই যে তোরসা ব্রিজ আমরা এখন ক্রস করছি, নিচে এটা তোরসা নদী। আর এই দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ। এই রোড ব্রিজের বাঁ দিকেই আছে রেল লাইন ব্রিজ, মানে রেল ব্রিজ। এখন কুচবিহার রাজবাড়ির পেছন দিয়ে যাচ্ছি। এই যে এটাই হলো কুচবিহার রাজবাড়ি। এই কুচবিহার রাজবাড়ির পেছন দিয়ে যে বাইপাস রাস্তাটা আছে বাঁধের পাড় দিয়ে, সেই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি। এখন আমরা পুন্ডিবাড়ি চলে আসলাম। এই ডান দিকে হলো পুন্ডিবাড়ি, যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে তার ক্যাম্পাস। আর আমরা বেঁকে যাব বাঁ দিকে, মানে যে রাস্তাটা যাচ্ছে শিলিগুড়ি, ফালাকাটা, সেই রাস্তার দিকে এখন আমরা বেঁকে যাব। তারপর এই রাস্তা দিয়ে এখন সোজা আমরা চলে যাব ফালাকাটা। এই ব্রিজটা তোরসা নদীর উপরে, এটাকে আবার শিলতোরসা নদীও বলে। এর ডান দিকে রেল ব্রিজ আছে। এখান থেকে ফালাকাটা 21 কিলোমিটার। যে এখানে ধানগুলো সব পেকে গেছে, মানে পেকে ধান ক্ষেত সব হলুদ হয়ে গেছে। কিছুদিন আগে যখন আসছিলাম তখন কিন্তু সবুজ ছিল, এখন সেই ধান অলরেডি কাটা শুরু হয়ে গেছে। আর এই যে সামনে যে বাইকটা যাচ্ছে, এই বাইকটাই আমাদের সাথে যাচ্ছে, বা আমরা দুটো বাইক একসাথে যাচ্ছি। এবার সেই বাইকে কারা আছে সেটা আমরা আস্তে আস্তে দেখব। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি, এই যে পুরো জায়গাটা, এটা শাপলা ফুল বলে বা শালু বলে, সেটা দিয়ে পুরোটা ভরে আছে। আর এটা দেখে আর আমরা মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না, সেই জন্য এখানে নেমে পড়ে এখন এখানে এই যে জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, ছবি তোলা হচ্ছে। কি দারুণ! মানে এরকম এর আগেও একটা বিল বা জলাশয় ছিল,
সেটাকে আমরা ক্রস করে চলে আসি, কিন্তু এটার মধ্যে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না, সেই জন্য এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে এই যে কচুরিপানা, এটা হলো কচুরিপানা, যেটা গ্রাম বাংলার বা পুকুরের মধ্যে এটা হয়। এটারও ফুল ফোটার সময় এটাই। আর এর এই যে একটা ফুল দেখতে কত সুন্দর, এই যে ফুলটা আমরা দূর থেকে দেখি, কিন্তু এরকম এক একটা ফুলের সমাহার হলো এই কচুরিপানা। আর সেটা এই যে এক কালার, আর এই যে শাপলাটা আর একটা কালার, তা দুটোর মধ্যে কম্বিনেশনটা এত সুন্দর হচ্ছে। এই সময় এই কচুরিপানা আর শাপলা দিয়ে একদম ভরে যায় সমস্ত এই যে গ্রাম বাংলার যে বেশ কিছু পুকুর বা ডোবা থাকে সেই জায়গাগুলো। আর আজকে আমাদের আমাদের সাথে যারা যাচ্ছে, আমি আর কাবেরী তো যাচ্ছি, আর তার সাথে যাচ্ছে ছোটন আর টুম্পা। এরা কর্মসূত্রে এখন উত্তরাখণ্ডে থাকে, বা দিল্লির বাসিন্দাও বলা যায়। আর তারাই আজকে আমরা ওরা দুজন আর আমরা দুজন, এই চারজন মিলেই আজকে যাচ্ছি শিলং। তাই এবার কিরকম লাগলো তোমাদের? আমি ভাবছি এত ফুল কোথা থেকে হলো, পুরো এটা জলাশয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার থেকে সামনে আরেকটা আরো বড় শহর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো চাষ করেছে মনে হয়। কি দারুণ এই জায়গাটা। ওই শাপলা ফুল দেখে আসার পর এবার চা বাগান। আমাদের আজকের জার্নির আজকে প্রথম চা বাগান, সেই কুচবিহার চা বাগান। খুব সুন্দর লাগছে এটা। আমরা ফালাকাটা চলে আসলাম। এই ফালাকাটা এখান থেকে বীরপাড়া 24 কিলোমিটার, একদম সোজা। এই সেই ঐতিহাসিক ফালাকাটা বাস স্ট্যান্ড, যেখানে মানে এনবিএসটিসি, যেখানে শিলিগুড়ি থেকে আসলে বা যাওয়ার সময় এই ফালাকাটা বাস স্ট্যান্ডে ঢুকবেই, এবং ঢুকে ওরা 10 মিনিট 15 মিনিট দাঁড়াবে, চাটা খাবে, তারপরে যাবে। মানে এটা টাইম কিলিং একটা স্পট। এই যে রেল ওভারব্রিজটা, এটা খুব সুন্দর দেখতে। এর নিচ দিয়ে রেল লাইন চলে গেছে। এর পরের থেকে যে ল্যান্ডস্কেপটা আছে সেটা কিন্তু একটু পরিবর্তন হয়ে যায়। চা বাগানে চলে আসলাম। এই যে ট্রলিতে করে চা পাতা নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে সেই চা বাগান, এখানে একের পর এক চা বাগান চলতে থাকবে। এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলেই আমরা বীরপাড়া পৌঁছে যাব। ইচ্ছে আছে সেখানে আমাদের ব্রেকফাস্টটা করে নেওয়ার। তা এখন যাই, গিয়ে দেখি। এই যে ছোট না টুম্পা, ওরা উত্তরাখণ্ড থেকে বাইক নিয়ে এসছে। ওরা এই দিকটা এর আগে কখনো আসেনি, তা সেই জন্য এবার আমাদের যেটা প্রোগ্রাম হলো যে না চলো তাহলে আর সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ি। এটা বীরপাড়া চা বাগান, বীরপাড়া। আর এই যে এই জায়গাটাতে আমরা এর আগে যেদিন আমরা কুমাই গেছিলাম, তারপর রঙ্গ গেছিলাম, সেই দিন ফেরার সময় এইখানে বসে আমরা আমাদের ব্লগটা শেষ করি। ওই কালভার মানে বসার জায়গাটাতে, স্ল্যাবটাতে বসে। বীরপাড়া বাস স্ট্যান্ডের মধ্যে এই যে সাইডে যে রুটি তরকারির দোকান টোকানগুলো আছে, সেইখানে একটার মধ্যে এখন আমরা বসে রুটি তরকারিটা খেয়ে নেব, তারপর এখান থেকে বেরোবো। সবজি কি হবে দাদা? হ্যাঁ, চানা, চানার ডাল, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।
এখানে খাওয়া দাওয়া আমরা সব করে নিলাম, করে নিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে সবাই রুটি তরকারি আর কেউ কেউ ডিম খেয়ে নিল। তাতে এখানে যেমন 130 টাকার মতো আমাদের 4 জনের খাওয়া হয়ে গেল, আর তার সাথে তো চা এক্সট্রা আছে। আর এটাই যদি অন্য কোনোখানে খাওয়া যেত তাহলে এটা 500 থেকে 600 টাকার মতো বিল হয়ে যেত। মাঝে মধ্যে এরকম করে একটু সাশ্রয় করতেই হয়। আর তার মধ্যে সবচেয়ে বড়, এই সমস্ত জায়গায় খাবারগুলো না একদম ফ্রেশ, মানে উনি সামনে রুটি মাখছে বা রুটি সেকে দিচ্ছে, আর তরকারিও এদিক দিয়ে উনুনের মধ্যেই বসানো। তার মানে এই সমস্ত জায়গায় এইরকম ফ্রেশ খাবারটাই পাওয়া যায়। হ্যাঁ, একটা যেটা ব্যাপার, সামনেই এখন রাস্তার পাশে, মানে বাস স্ট্যান্ড, রাস্তার পাশে, তার ফলে তো ধুলোবালির ব্যাপার তো থাকে, কিছুটা থাকে, সেটা তো কম্প্রোমাইজ করতেই হয়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। বীরপাড়া থেকে আমরা টিফিন করে বেরিয়ে পড়লাম। এই বাঁদিকের যে চা বাগানটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু বীরপাড়া চা বাগানই। এখান থেকে যাব মালবাজার। মালবাজার সামনে গিয়ে ডান দিকে বেঁকে যেতে হবে। আমরা এখন ডান দিকের রাস্তাটা ধরবো। এই ডান দিকের রাস্তাটাই হলো এই যে মালবাজারের রাস্তা। এই যে খুনিয়া মোড় থেকে আমরা ডান দিকে ঢুকলাম। এইখান থেকে লাটাগুড়ি 57 কিলোমিটার, মালবাজার 49 কিলোমিটার, শিলিগুড়ি 103, সেবক 81। এই সেবক অবধি আমাদেরকে যেতেই হবে, মানে 81 কিলোমিটার। এই রাস্তাতে খুব সুন্দর সুন্দর বেশ কিছু ভিউ আছে। এই রাস্তাতে তুলনায় গাড়ি ঘোড়াটা একটু কম, আর দুদিকে চা বাগান, এরপরে শুরু হয়ে যাবে ফরেস্ট এরিয়া। আমাদের তো এখনও যেতে হবে 100 কিলোমিটারের মতো প্রায়। তা সেখানে গুগল দেখাচ্ছে 3 ঘন্টার মতো লাগবে প্রায়। এখন বাজে 11টা, 12টা, 1টা, 2টা, মানে আশা করি 2টার মধ্যে আমরা পৌঁছে যাব। তারপর সেখানে আমাদের কোনো হোমস্টে বুক করা নেই, ইচ্ছা করেই করিনি। আমরা ভাবলাম যে আমরা আগে যাই, এখানে কোনো গ্র্যাভিয়ার্ড, এটা এই যে কবরস্থান মনে হচ্ছে, মানে খ্রিস্টানদের। তা আমরা ভাবলাম যে ওখানে আগে যাই, যাওয়ার পরে আমরা সেখানে গিয়ে স্পট দেখে যেটা পছন্দ হবে সেটা। যদিও এটা আবার আর একটা সমস্যা তৈরি করে, মানে প্রচণ্ড টাইম কিলিং। ওই একটা হোমস্টে থেকে বের হয়ে আর একটা হোমস্টেতে যাওয়া, সেখানে দেখা, কথা বলা, এই করতে করতে সেখানে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টাও অনেক সময় চলে যায়। তা যাই হোক, আমরা আগে ওখানে যাই, যাওয়ার পর এমনি টার্গেট করা আছে 1-2 হোমস্টে, প্রথমে সেখানেই যাব। যদি হয়ে গেল তো হয়ে গেল, আর না হলে তো তখন ঘুরতে হবে। এই বানারহাট পার হয়ে আসার পরেই এই যে সেই সুন্দর জায়গাটার মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি। সেখানে ডালিমফোর্ড থেকে যখন ফিরি তখন আমরা এই জঙ্গলের মধ্যেই, আমরা কিন্তু তখন হাতি দেখেছিলাম। এই বাঁদিকের যে জঙ্গলটা আছে, ওই যে ওপাশেই হলো জঙ্গল, মানে ফরেস্ট। সেই ফরেস্ট থেকেই সম্ভবত সেই সমস্ত হাতিগুলো এখানে চলে আসছিল। যদি সেটা কেউ না দেখে থাকো তাহলে আমাদের ঠিক এর আগের ব্লগেই সম্ভবত সেটা আছে। এই যে সেই সুন্দর যে চিড় গাছ বা ঝাউ গাছের যে লাইনটা আছে, সেই সুন্দর জায়গাটার মধ্যে আমরা আবার চলে আসলাম। আর এই জায়গাটা সেই যে বললাম যে চারিদিক দিয়ে গাছ দিয়ে ঢাকা, তার মধ্য দিয়ে এই রাস্তা, এই যে কি দারুণ, সেটা না আসলে এখানে বোঝা যায় না। আর সামনে যে আমাদের ব্রিজটা আছে, এটা হলো ডায়না রিভার। এই যে এখানে আই লাভ ডায়না লেখা আছে, আর এটাই হলো সেই ডায়না নদী, আর তার উপরে এই ডায়না রিভার। তবে আমাদের আজকে দুঃখের জিনিস যে আজকে এইদিকে কুয়াশাতে সব ঢাকা। আমরা যেটা ভাবছিলাম যে ওয়েদার প্রচণ্ড ক্লিয়ার পাবো, সেটা কিন্তু আর না। সেটাই অন্যান্য দিন আমরা, সাধারণ দিনে আমরা এখান থেকে আকাশ একদম পরিষ্কার দেখি, সামনের পাহাড়গুলো, কিন্তু আজকে কিন্তু সেটা একদম নেই, একদম পুরোটা কুয়াশাতে ঢাকা।
না জায়গাটা সুন্দর আছে? হ্যাঁ, আরে তোমরা গেছো, তোমরা বলে রেড লাইটে গেছো, রেড লাইটে গেছো। তা বললো যে তোমাদের যে পার্টনার গেছে সেও রেড লাইটে গেছে, তোমরা এখানে তোমরাও রেড লাইটে যাচ্ছ, দাঁড়াও। তা বলে আমাদের অফিসার এখানে বসে আছে। আমি সেটা সেটা তো আমি বলতেছি, দেখিয়েছে আমাদের। যখন ক্রস করলাম তখন আমি ইয়াতে ছিলাম, কি যেন বলে, গ্রিন লাইটে ছিলাম। তা এইবার যখন ক্রস করে চৌপতিটার মাঝখানে, তখন দেখি রেড লাইট। আচ্ছা, কিন্তু এখানে একটা লরি দাঁড়িয়ে ছিল না? ওদের এইদিকে হ্যাঁ হ্যাঁ এগুলো বন্ধ ছিল, সোজারা লাইট দেখাচ্ছিল। হ্যাঁ 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 আমাকে একটা লোক এরকম করলো, আমি চলে গেলাম। হ্যাঁ 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 আর ও হ্যাঁ লাইটে দাঁড়িয়ে ছিল না, লরিটা আমরা লাইটের পাশ করে কাটিয়ে দিয়েছে, বেরোলাম। আমাদের বেরিয়ে যেতে হলো। হ্যাঁ 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 হ্যাঁ। ছেলেটা দিদি কাজ এই যে সেবক এখান থেকে 9 কিলোমিটার, আর সেইখানে চা বাগান দিয়ে তো এসছে। সেখানে দাঁড়িয়ে এই সুন্দর এই জায়গাটা এত সুন্দর লাগলো। এখন সেখানে আমরা আবার একটা স্টপ দিলাম, দিয়ে এখন সবাই এই যে চা বাগানের মধ্যে ফটোগ্রাফি হচ্ছে। এই আমার একটা শিং বেরোচ্ছে। এখন ওই যে ওর বলে শিং বের হয়েছে ওটা। ও দেখে তো ভালোই তো শিংটা। তা এবং গাছটা অল্প কয়েকদিন হলো কাটছে রে, এখনো গাছটার পাতা জীবিত। বাহ, এই জায়গাটা যা দারুণ, মানে এখানে না দাঁড়িয়ে থাকাই গেল না। এখানে কি সুন্দর চা বাগানগুলো, চা বাগানের একটা পাহাড়ের ঢাল রয়েছে এদিকটাতে, আর এই যে সূর্যের আলো চা পাতার উপর পড়ে সব চকচক চকচক করছে, আর এখানে এদের ফটোগ্রাফি চলছে। আর এখানে এই যে আমাদের বাইক দুটো, এই বাইক দুটো করেই আমাদের আজকের জার্নি, মানে এই কয়েকদিনের জার্নি। আর এখানে এই যে গাড়িগুলো যে আসছে তাদের যা শব্দ, কি দারুণ এই রাস্তাটা, একদম সোজা, তারপর টার্ন আছে এদিক ওদিক, আর একদম সামনেই পাহাড় দেখা যাচ্ছে। তবে আকাশ আজকে ক্লিয়ার না থাকার জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে হয়তো বোঝাই যাবে না, কিন্তু আমরা বুঝতে পারছি মানে খালি চোখে। কিন্তু দুই দিকে এই যে বড় বড় গাছ, আর তার মাঝখান থেকে সোজা পরিষ্কার ঝকঝকে একটা রাস্তা, মানে এটার মধ্য দিয়ে চলার মজাই আলাদা। চওড়া রাস্তা, এদিকে একদম উঁচু নিচু ঢেউ খেলানো এবং আঁকা বাঁকা, আর দুদিকে পাহাড় এবং বড় বড় গাছের বন। এই জায়গাগুলোর জন্যই তো এখানে আসা। কি দারুণ, মানে মনে হচ্ছে মানে নাগরদোলায় উঠে যাচ্ছি বোধহয়। ক্যামেরা বের করার দরকার নাই, এই যে ও যে কোনো সময় এসে হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে চলে যাবে। কি সুন্দর এরা বসে বসে রোদ পোয়াচ্ছে, উকুন উকুন বাঁচে যেটা বলে। ও এই যে সেই করোনেশন ব্রিজে আমরা উঠছি, এই যে সেই করোনেশন ব্রিজ। এই যে ওখানে টুমপাড়া যাচ্ছে করোনেশন ব্রিজের উপর দিয়ে, এই যে করোনেশন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই যে সেই করোনেশন ব্রিজ, এটা ব্রিটিশ আমলে তৈরি। আর এই যে এইখান থেকে তিস্তা, এটা এখন একদম শুকিয়ে গেছে, জল একদম নেই। শিটং, সিকিম। এই রাস্তা দিয়েই যায় দার্জিলিং।
তা আমরা তো দার্জিলিং অবধি যাবই না, বরং অল্প কিছু দূর গিয়ে আমরা বাঁ দিকে বেঁকে যাব। সম্ভবত কালীঝোড়া অবধি যেতে হবে মনে হয়, তারপরে আমাদেরকে বাঁ দিকে বেঁকে যেতে হবে। এই যে এই রোডে আসার পরেই এই যে এইরকম সেই গাড়ির যানজট, মানে গাড়ির সংখ্যা অনেক বেড়ে যায়, রাস্তা চাপা হয়ে যায়। রাস্তাটা এত বাম্পি, মানে একদম সমতল নয়, খালি উঁচু নিচু ঢেউ খেলানো, মানে গেলে গাড়ি মনে হয় যেন বাম্পের উপর দিয়ে যাচ্ছি। এই যে এই রাস্তাটা একদম ডেঞ্জার অবস্থায় আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা এই যে গত কয়েক বছর ধরে বা এর আগের বন্যাতে একদম ভেঙে এই রকম হাল হয়ে গেছে এই রাস্তাটার। তা সেই জন্য এই রাস্তাটাকে চেঞ্জ করে এটা মানে ডাইভার্ট করা হচ্ছে। এই জায়গাটাকে পুরোটাকে চেঞ্জ করে ওই যে ওদিকে যে একটা টানেলের সিগন্যাল দেখাচ্ছে, সেই টানেল করে সম্ভবত এই রাস্তাটাকে পুরোটাকে বাইপাস করে দেওয়া হবে এই জায়গাটাকে। কারণ এই জায়গাটা একদম প্রচণ্ড হাই রিস্ক জোন হয়ে গেছে এখন এটা। এই যে ওয়েলকাম ইউ অন NH10, 10 নম্বর জাতীয় সড়কে আপনাকে স্বাগত জানানো হচ্ছে। রোড থেকে মানে কালীঝোড়া থেকে এই যে বাঁ দিকে যে রাস্তাটা উঠে গেল, বাঁ দিকে এই যে যে রাস্তাটা উঠে গেল সেটাই হলো শিটং। এই যে নিচে মেইন রোডটা ন্যাশনাল হাইওয়ে 10 গেল, আমরা কালীঝোড়া থেকে বাঁ দিকে উঠে আসলাম। এখন এইরকম পুরো আপহিল হবে। একদম চাপা রাস্তা এখানে। ওদিক থেকে একটা কিছু আসলে, একটা 4 হুইলার আসলে আর এদিকে জায়গাই থাকে না। ওহ কি দারুণ দেখছো, দারুণ দারুণ। ও কি রাস্তা, কি দারুণ এই রোডটা, একদম ইয়াতে গাছে ঢাকা। ও একদম বড় বড় গাছ এর ফরেস্ট, তার মধ্য দিয়ে এই রোড। সত্যি দারুণ দারুণ, কি বলবো, ওরে কি রাস্তা। দারুণ। এখান থেকে সেই ব্যারেজের যে ভিউটা কি দারুণ। এই যে তিস্তা নদী গেছে, আর এখানে যে ড্যামটা, এপাশে অনেক বেশি জল আর ওপাশে অনেক কম জল এবং স্রোত। এই ড্যামটার জন্যই ওই যে এই অংশে যত ওই যে ধস ঠস যখনই এখান থেকে জল ছাড়ে তখন এই জায়গাটা একদম ভেসে যায় আর কি। ক্যামেরা বন্ধই করা যাচ্ছে না মনে হয়, যেই ক্যামেরা একটু বন্ধ করি সাথে সাথে সামনে আর একটা রূপ বা আর একটা সৌন্দর্য ফুটে ওঠে, তার ফলে আবার সেই ক্যামেরা অন করতে হয়। একদম অন্ধকার এই জায়গাগুলো, মানে এখানে সূর্যের আলো পৌঁছাতেই পারে না মনে হয়, কারণ উপরে গাছ এত রয়েছে, সেই গাছগুলোনের থেকে গাছগুলো ভেদ করে সূর্যের আলো মনে হয় ভেতরে পৌঁছাতেই পারে না।
ওখান থেকে ওই যে ড্যামটা আছে না, ড্যামটা সুন্দর একটা ভিউ ছিল। আমরা এখন এই প্রকৃতির মধ্যে, জায়গাটা যা শান্ত এবং নিরিবিলি, সেখানে একটু সময় না বসলে আর চলবেই না। সেই জন্য সবাই এখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে রেখে এখন এখানে একটু বসে রেস্ট নেওয়া হচ্ছে বা প্রকৃতিকে উপভোগ করা হচ্ছে। মানে একটা কোনো শব্দ নেই, যদি চুপ করে থাকা যায়, একটা কোনো শব্দ নেই এখানে। শুধু দূর থেকে দু একটা খালি পাখির ডাক শোনা যাচ্ছে, তাছাড়া আর কিছু নেই। এই গাছগুলোনের গায়ে সব অর্কিড, এটা অর্কিডের সিজন নয় মনে হয়, সেই জন্য এখনও এখানে ফুল টুল দেখা যাচ্ছে না, কিন্তু অর্কিডগুলো সব দেখা যাচ্ছে। ওয়েলকাম টু শিটং। এটা কারমাট হোমস্টে, স্টে অ্যাহেড হোমস্টে। এই যে এইখান থেকেও সব একই রকম ভিউ। স্লিপ জোন, এটা যেদিন উঠবো না, কালকে এটা ওঠার সময় বোঝা যাবে। সিঙ্গেল উঠলে ভালো হয়। আমরা একটু হেঁটে ও, এ এদিক দিয়ে বিপদ। মানে চারিদিকে নেচার সুন্দর, যেই তুই তাকাইতে যাবি অথচ প্রত্যেকটা মুহূর্তে তোর রাস্তার দিকে কনসেন্ট্রেট করতে লাগে। হ্যাঁ, এখানে মনে হচ্ছে যে আমরা আরো গভীর বনের মধ্যে এসে ঢুকতেছি বোধহয়। এখানে কাজ চলছে, এখানে রাস্তার দুই সাইডে ঝোপ জঙ্গল পরিষ্কার এবং বাঁশের বেড়া দিচ্ছে, মনে হয় কোনো কিছু গাড়বে এখানে, ফুলের গাছ টাছ। লাট পাঞ্চার, ও এইখানেই লাট পাঞ্চার। আচ্ছা, এটা আর একটা টুরিস্ট স্পট, বুঝতে পারলি? এই লাট পাঞ্চার, এইখানে সবাই অনেকে আসে, এই লাট পাঞ্চার। ও আচ্ছা, লাট পাঞ্চারের উপর দিয়ে যেতে হয়। ওহ, রাস্তাটা কি ওয়াও! এই জায়গাটা আবার ঘন বনের মতো। এখানকার গাছগুলো সব একদম বেঁকে বেঁকে বা হেলে হেলে আছে। তাহলে এইখানে এই পুরো জায়গাটা লাট পাঞ্চার, আর এই লাট পাঞ্চারের মেইন সিটি সম্ভবত এইটা, মানে মেইন গ্রাম যেটা, সেটা সম্ভবত এটাই। এখানেই সবচেয়ে বেশি গ্রাম, মানে হোমস্টে বা বসতি এগুলো আছে। কি সুন্দর সুন্দর বাড়িগুলো পাহাড়ের গায়ে। খুব সুন্দর গ্রামটা। এই যে উপরে একটা মনেস্ট্রি আছে, বৌদ্ধ গুম্ফা। এই যে লাট পাঞ্চার, ওয়েলকাম টু লাট পাঞ্চার। হ্যাঁ, কি হয়ে গেছে। এইখানেই তো আর এই নেটওয়ার্ক। এটাই হলো লাট পাঞ্চারের, এগুলো এক একটা হোমস্টে। এখানে একটা শপ,
চলো, এবার এই রোডটা দিয়ে যেতে হবে শিটং। এইবার বোধহয় রাস্তা এরকমই খারাপ হবে। এই রাস্তার শুরুটা বেশ খারাপ। এখন তারপর গিয়ে দেখি যে কিরকম হয় রাস্তা। রাস্তা তো বেশ খারাপই মনে হচ্ছে। পুরো রাস্তাই খারাপ। আচ্ছা আচ্ছা, কোথায় চলে? এই যে ওরা হেঁটে হেঁটে আসছে। ওই জায়গাটা ভাঙা এবং গুড়া পাথর তো প্রচণ্ড স্লিপারি। এই রাস্তাটা এখন বেশ খারাপ। এটা রিপেয়ারিংয়ের কাজ চলছে, তার ফলে এটা এখন আর মানে নতুনভাবে হয়তো তৈরি হবে বা কিছু একটা ব্যাপার আছে, তা সেই জন্য রাস্তাটা বেশ খারাপ। আর যে জায়গাগুলো নয় মূলত খাড়া, সেই জায়গাগুলো নেই সমস্যা। এদিক দিয়ে খারাপ, এদিক দিয়ে খাড়া। এই যে এরকম রাস্তাটা কোনো জায়গায় ঠিকঠাক নেই, পুরো রাস্তাটা এইরকম। তো আমাদের তো আরও অন্তত 5-6 কিলোমিটার তো এইভাবেই যেতে হবে। তার ফলে এখন দেখি গোটা আকাশ মেঘে ঢেকে গেছে। তার ফলে যে ভিউয়ের উদ্দেশ্যে এখানে আসা, সেটা অন্তত আজকে তার কোনো লক্ষণই আর নেই। এখন আগামীকাল দেখা যাক কি হয়। আর এখানে এই রাস্তাটার সাইডে পাথর এই যে এরকম হলুদ ফুলের যে হলুদ ফুলগুলো বা এর যে গাছ, সেটা কিন্তু গোটা রাস্তার দুধারে কিছু দূর পর পরে এরকম করে আছে, এবং সেটা এখন ফুটে একদম গোটা গাছ ভরে গেছে। তার ফলে খুব সুন্দর লাগে এখন এই জায়গাগুলো দেখতে। শিটং থেকে যে রাস্তাটা, শিটং যে 0 পয়েন্টে আসলাম, তারপর সেখান থেকে বাঁদিকে উপরে যে রাস্তাটা উঠে গেল, সেটাই হলো শিটং 1। এবং আমাদের যেখানে যাওয়ার কথা সেটা সম্ভবত এখানেই। বাপরে বাপ, এ তো ধুলার একেবারে স্বর্গরাজ্য। যে রাস্তাটা একদম পুরো উঁচু, ওটা বোঝা যায় না। এই যে এটা হনুমানের যে মূর্তিটা আছে, এটা একটা স্পট। আর এর পেছনেই সম্ভবত একটা পুকুরি আছে। এই পুকুরিটাতে যেতে হবে, মানে এরপরে আসবো। আর এখন আমরা এদিক দিয়ে সোজা চলে যাব। আর এই যে এইখানে গাছের মধ্যে একটা অর্কিড সম্ভবত এই যে এখানে হয়েছে। কি দারুণ এটা! জায়গাটা একদম মেঘে ঢেকে গেল। আমার বাইকটাকে এখানে দাঁড় করালাম, দাঁড় করিয়ে এখন নিচে যাচ্ছি যে ছোটনে এর বাইকটাকে ওই মোড়টা তোলার জন্য। আমাদের বাইক ওই নিচে, আমরা ওটাকে রেখে ওরা দুজন ওখানেই আছে, আমি আর ছোটন এই যে এখন ওই গুরুং হোমস্টে নামে একটা হোমস্টে আছে, সেটাতে যাচ্ছি যে দেখি রুম আছে কিনা। তা সেটা এই যে যাওয়ার যে রাস্তাটা, এরকম সব বাঁধাই করে দেওয়া রাস্তা, আর এদিকে পুরোটা চা বাগান। এই চা বাগানের মধ্যে এই যে এই হোমস্টেটা, কি দারুণ! এখন যেটা ব্যাপার, আমরা এখন যাব, গিয়ে দেখবো সেটা তাই রুম আছে কি না। হ্যাঁ, এখন ওই
গুরুং হোমস্টেটা ওই যে ওই জায়গাটায়। তা ওইখানকার ওদের সাথে কথা হয়ে গেল, এখন আমরা বাইকগুলো নিয়ে যাচ্ছি। চলো। এই যে আমরা ওই রাস্তাটা দিয়ে এসে এই উপরে উঠে আবার এই যে সাইডে যে ঢালাই রাস্তাটা আছে সেটা দিয়ে এখন আমাদের যেতে হবে। এই যে এই দিক দিয়ে এখন আমাদের যেতে হবে, একেবারে চা বাগানের মধ্য দিয়ে ঢালাই করা ছোট্ট রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। না না, চা চা গাছের মধ্যে আটকে যাওয়া। একটা জাম্বুরার গাছ বা বাতাবি লেবুর গাছ এখানে, এখানে ছোট্ট একটু গাছ অথচ অনেকগুলো বাতাবি লেবু ধরে আছে। আর এই যে চারদিকের যা দৃশ্য, একেবারে মেঘে পুরোটা ঢেকে গেছে। আমাদের আজকে দুপুরের খাওয়া হয়নি, সেই জন্য আর এরা এখন বলছে যে এত বেলা এখন তো ভাত আর সম্ভব না, সেই জন্য এখন ওরা ম্যাগি করে দিল আর সেটা এখন আমরা খাচ্ছি। এই যে কোথায় দিছে, হ্যাঁ এইখানে এখন এই যে এটা এখন খাওয়া হবে। বাইরে প্রচন্ড ঠান্ডা, বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এরকম একটা কাচের বন্ধ ঘরের মধ্যে কোন রকম রক্ষা পাচ্ছি। এই রাত্রের যে গুরুং হোমস্টে তার যে ভিউটা সেটা কিন্তু একদম অসাধারণ। এই যে এখানে উপরে যে ব্যালকনিটা আছে বা ভিউ পয়েন্টটা আছে সেটা এরকম করে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে যে গাছটা আছে সেটাকে এইভাবে, আর পুরো যে হোমস্টেটা সেটাকে সাজানো হয়েছে এই যে, সেটাকে এইভাবে সাজানো হয়েছে। এই যে এখানে পকোড়া আর সাথে চা। এই পকোড়াটা আলু দিয়ে বানানো, আলুর পকোড়া, আলু আর তার উপরে বেসন। ব্যাপারটা অনেকটা সিঙ্গারার মতনই হচ্ছে, মানে ভিতরে সবজি আর উপরে বেসন বা ওরকম কিছু, কিন্তু এটার টেস্ট কিন্তু দারুণ। এই হলো সেই চা, এটা হলো এই যে যে বাগানের মধ্যে আমরা বসে আছি সেই বাগানেরই এটা হলো চা। ওরা বলছে যে এই বাগানের চা পাতা তুলেই ওরা এটাকে প্রসেস করে এখানে বানায়। যাই হোক, এটার স্বাদ আমি তো চা রসিক নই, সেই জন্য এটার ভালো মন্দ কিছুই বুঝতে পারবো না। তোদের কাছে এখন কেমন লাগলো এটা? আমাদের কাছে ভীষণ ভালো। আর যে চা মানে চা রসিক তো তাদের কাছে তো বেস্ট। আর হচ্ছে দাদার জন্য, দাদা যেহেতু চা খায় না, কিন্তু আমার মনে হচ্ছে আমিও যে চা খাবো, এটা আশা করি ভীষণ ভালো লাগে। আর আপনার কিরকম লাগলো? আমার
আমার জন্য বেস্ট, তোমার জন্য গুড ফর হেলথ, আমার জন্য বেস্ট। তাহলে এটাই ঠান্ডার মধ্যে এই যে গরম চা খাওয়া হচ্ছে, হাত ঠাত মাঝে মধ্যে কাঁপছে, তাই এর জন্য এটা মহৌষধ। কোনো বেশ ভিজে ভিজে আসছে, কোথায়? বেশ ভিজে ভিজে অ্যান্টি নিচ্ছে। ও ও একটু বৃষ্টির মধ্যে ভিজে আসলো, দেখলো যে বৃষ্টিটা কিরকম। চিকেন হচ্ছে না দেখে কাল থেকে আমার ঠিক করে খাওয়া হয় না। কালকেও নিরামিষ এসে তার মধ্যে আমাদের দুপুরে কোনো খাওয়া হয়নি। হ্যাঁ, শুধুমাত্র বীরপাড়াতে আমাদের সকালের যে ব্রেকফাস্টটা, সেই ব্রেকফাস্টটা হয়েছে, আর তারপরে সারাদিনে আর কিছু খাওয়া হয়নি। আর শেষের এই রাস্তাটুকু আসতে একেবারে নাজেহাল হয়ে গেছি, অল্প কয়েক কিলোমিটার আসতে। তাই এখন সবাই এই আশাতেই আছে যে রাত্রে দুটো আশা, একটা হলো চিকেন হচ্ছে, দুপুরের খাওয়ার আশ রাত্রে মিটবে, আর এই যে বৃষ্টিটা যে হচ্ছে, সেই বৃষ্টিতে যদি মেঘ কেটে যায় তাহলে হয়তো আমরা সকালবেলায় কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো। আমার কোনো সারা শব্দ নাই, আমি মানে চুটুর কি হলো, আমারও খেয়াল নাই, আমি দাদার গাড়িতে আছি, কখন লাফিয়ে পড়ছি। এবার নিচে গিয়ে তোদের দুজনকে ধরবো, সে আমি কাকে ধরবো? ওই যে শ্যামলা কি না কুমড়া কি একটা কথা আছে, মানে কে আপন এদিক দিয়ে পর। এইবার কেউ নাই গাড়ি তোলা, তারপরে না, ওরা কিন্তু হেল্প করে, কিন্তু ও দেখো এখানে থাকার কথা, আসার কথা না, ও কিন্তু নিজেই চলে আসছে। হ্যাঁ, এসে তুলে দাও, ওরা দেয়। এসে বলছে আমার পেটে অপারেশন হয়েছে, হ্যাঁ আমি তুলতে পারবো না, তাহলে আর কেউ নাই যখন তুমি গাড়ির উপরে, এরা দুজন তো পড়েই গেছে। এবার মাত্র হতাহত হয়ে দাঁড়ানো হতো, এবার গাড়ি তুলছি, তারপরে এসে গাড়িটা ধরলো, গাড়িটা একটু হালকা হলো, তারপরে দেখি আমি না বুঝতেই পারতেছি না, আমি কিছু হলো কিনা, তিনজনে মিলে তুলেছি, আমি তুই আমি ভাবতেছি ছোট কিছু হলো কিনা। হ্যাঁ, এবার ইমাদিদা তুমি আমরা তিনজন তুললাম, তো আমি না, লোকটা চারজনে গাড়ি গেছি, গাড়িটা বুঝতে পারতেছি না, মানে আমিও তো চেষ্টা করতেছি যে ওইখানে যাই, হ্যাঁ হ্যাঁ, মানে তোমাদের ওইখানে, কিন্তু আমিও পারতেছি না। আর গাড়ি কোনোভাবেই স্ট্যান্ড করার ওইখানে কোনো বুদ্ধি নাই, স্ট্যান্ড করা যাবে না, ওইখানে কোনোভাবেই বুদ্ধি নাই। কেউ করতো তো, মানে দুর্দান্ত, আমি অনেকদিন ধরে এমন চা খাই না। এই যে সবাই তো চায়ের খুব প্রশংসা করতেছে, তার মানে এটা খুব ভালো। মানে এই ওয়েদারে তোমার কেমন লাগছে বলো? না, খারাপ না, ঠিক আছে। গন্ধটা কি মিষ্টি, এটা গ্রিন টি ইফেক্ট আছে, গ্রিন টি অ্যাকচুয়ালি ঘুরানো ব্যাপারটা এখানে ভালো আছে। খুবই ভালো। এটার বাকি তথ্য হয়তো কালকে আরো কিছু পাওয়া যাবে। আমাকে যদি একটু চার কথা বলে না, হয়তো কোথায় যাইতেছি খুব মনটা খারাপ, বা কোথায় যাইতেছি খুব তারা, চা খাবেন, যদি ভালো চা হলো তারপরে বসলাম, তারপরে তো লোকটা ধরে আগিয়ে আসি, তাহলে একটু ভালো চা যদি আইনে দেয়, দেখি না না ওটা আমারও ভাই, একটু ভালো চা যদি কোথাও পেয়ে যায়, সত্যি সত্যি, আর তাকে আমি বলবো দাদা খুব আগ্রহ, শোনেও নাই। এখন আকাশ পরিষ্কার হচ্ছে, এতক্ষণ যেরকম একদম চারিদিক মেঘে ঢাকা ছিল, একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না, বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন প্রায় 8টা বাজে, এখন সেই বৃষ্টি টিষ্টি আর নেই, আর অল্প কিছু দূর পর্যন্ত ভিজিবিলিটিটা বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে খেতে বসে গেছি, এখানে আজকে যেটা দিচ্ছে সেটা হলো ভাত, এখানে ডাল আছে, আর মুসুরির ডাল বোধ হয়, তাই না? হ্যাঁ, মুসুরির ডাল, আর এখানে হলো চিকেন, আর এখানে একটা আলু আর ভেন্ডি, এটার একটা ভাজা বা রসা টাইপের একটা কিছু করেছে। আর এখন 8টা বেজে গেছে, আমরা এখানে সবাই খাওয়াতে ব্যস্ত, সারাদিনে আমাদের আজকে কিছু খাওয়া হয়নি, তো এখন আমরা আপাতত আগে সেই খাওয়াটা শেষ করে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, সারাদিন পর এখন খেলাম, খাওয়াটা বেশ ভালোই ছিল, একদম সাদামাটা যেরকম হয়, তার ফলে আমাদের বেশ ভালো লাগলো।
আর এখন ঠান্ডা হাওয়া বইছে, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। তাহলে আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।